একটা দেবতা। তুমি বাতাস পাচ্ছ কার কাছ থেকে? কে দিচ্ছে তোমাকে? তোমার কোন বাবা তোমাকে বাতাস দেয়? একবার নিচ্ছ আর একবার দিচ্ছ। বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা আর মাঝখানে সুষমা। একবার বয়, একবার ধরে রাখো, আবার দক্ষিণে বয়। একবার নিচ্ছ, একবার দিচ্ছ। 24 ঘন্টায় 21,600 বার এই যে বাতাস নেওয়া দেওয়া হচ্ছে, এটাকে কোন দেবতা? বাবা পবন দেবতা। তাহলে যত যত দানব বল তোমরা সব দেবতাদের অধীন তোমরা। দেবতারা তোমাকে বাঁচিয়ে রেখেছে বলে তোমরা আজকে বেঁচে আছো। দেবতা না থাকলে তোমরা মরে যাবে। সূর্যে তাপ দিচ্ছে, তাও তুমি সূর্যদেবের কাছ থেকে পাচ্ছ। হ্যাঁ, অন্ন তোমাকে দিচ্ছে কে? মা অন্নপূর্ণা। স্বয়ং পার্বতীর আর একটা রূপ মা অন্নপূর্ণা, সেই তোমাকে অন্ন দিয়ে যায়। হ্যাঁ, জল তুমি পাচ্ছ কার কাছ থেকে? বরুণ হচ্ছে জলের দেবতা। সেই বরুণ দেবতা না থাকলে জল দেবে কে তোমাকে? বাবা থেকে তোমার দেহের মধ্যে যে জল, দেহের মধ্যে যে রস, সেই জল সেই রস দিচ্ছে কে? বরুণ দেবতা। তাহলে যত যত দেবগণ, সেই দেবগণ তোমার এই দেহের মাঝখানে বিরাজ করছে। হ্যাঁ, সেই জন্য তোমাকে বলে গেলাম, হলো না রে আমার মনে মতো কই হলো না। হবে কি করে? এই যে হবার নয়, কথাই বলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সমরেও কারণ। আশ্রয় করো, তাকে আশ্রয় করো, এই দেবতাগণকে আশ্রয় করো, তবে তুমি কিছু লাভ করবে। আর যদি আশ্রয় না করো তাহলে তুমি কিছুই লাভ করতে পারবে না। আশ্রয় কয় প্রকার? আশ্রয়ের 5টা ভাগ। প্রথমে নামাশ্রয়, তারপরে মন্ত্রাশ্রয়, তারপরে ভাবাশ্রয়, তারপরে প্রেমাশ্রয়, তারপরে রসাশ্রয়। মন্ত্র দেবে, প্রথমে নাম দেবে। কোন নাম? কোন নাম? কৃষ্ণ নাম। ক ল দীর্ঘই চন্দ্রবিন্দু বিসর্গ। ককারে পৃথিবীর জাতা, লকারে জলসম্ভবা, দীর্ঘই কারে বন্দী রক্ষন্না, নাদো বায়ু প্রজায়তে, বিন্দুর আকাশ সম্ভূত কমিতি পঞ্চত কগমন। গুরুদেব তোমাকে কর্ণে দেবে। এই ক্ষিতি অ তেজ মরুদ বোম, এই মন্ত্রের মধ্যে রয়েছে ক্ষিতি অ তেজ মরুদ বোম। ককারে পৃথিবী মানে ক্ষিতি, লকারে জল বন্দি, দীর্ঘইকারে বন্দি, নাদো বায়ু প্রজায়তে, উপরে বিন্দু আর নিচে নাদ। সেই নাদটা হচ্ছে বায়ু বাতাস, উপরে বিন্দু হচ্ছে মহাশূন্য, যার এক বিন্দু রসে বিশ্ব জগৎ ভাসে, যার এক বিন্দু রসে বিশ্ব জগৎ বসে। হ্যাঁ, সেই ক্ষিতি অব তেজ মরুদ বোম ওই পঞ্চ অলঙ্কার নামের মধ্যে বিরাজ করছে। তাহলে ক্ষিতি বশীভূত হয় কিসে? গুরুর কৃপা বলে। অবশীভূত হয় কিসে? নাম সম্পৃক্ত নেই। তেজ বশীভূত হয় কিসে? ভাবনায়। মরুদ বশীভূত হয় কিসে? ধ্যানে। আর বোম বশীভূত হয় সাধন নাসিকায়। ক্ষিতি থেকে আমাদের এই শরীরে 5খানা দ্রব্য তৈরি হয়। ঘি, অস্থি, মাংস, নখ, রোম, দেহ চর্ম। অপ থেকে আমাদের এই দেহে 5খানা দ্রব্য তৈরি হয়। শুক্র, শনিত, মল, মূত্র, মজ্জা। তেজ অর্থাৎ তার থেকে আমাদের দেহে 5খানা দ্রব্য তৈরি হয়। কি? ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, ভ্রান্তি আর অলস। মরুদ অর্থাৎ বাতাস, এই শরীর বাতাস অংশ থেকে আমাদের শরীরে 4খানা দ্রব্য তৈরি হয়। কি? ধারণ, চালন, সংকোচন এবং প্রসারণ। অর্থাৎ মহাশূন্য, তাহা থেকে আমাদের দেহে 6খানা দ্রব্য তৈরি হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। অতএব এগুলো সব তোমার দেহের মধ্যে বিরাজ করছে। এগুলো কারা? এগুলো হচ্ছে প্রত্যেকের জন্য এক একটা দেবতাগণ। এই দেবতাগণ তোমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। অতএব তুমি বড়াই করো না যে সব আমার, আমাদের অধিকার। তোমরা দিলে না কেন সুধা? স্বর্গ দিলে না কেন? তুমি থাকো দোতলায় আর আমি থাকি দোচালায়। যার যেখানে দরকার, যার যেখানে বাসা, ভগবান ঠিক সেই জায়গায় স্থান করে দিয়েছে। এতে অভিমান করা কিছু না। আছে কি? আছে কি এতে অভিমান করা? যার যেমন কর্ম তার ঠিক সেই জায়গায় স্থান হবে। একটা বয়স্ক মানুষ, সে কি করছে? রিক্সা কষ্ট করে ভ্যান টেনে নিয়ে যাচ্ছে, আর একজন ভদ্রলোক ভ্যানে চেপে আসছে। কে বেশি ভাগ্যবান মা? কে বেশি ভাগ্যবান? যে ট্রেনে যায় সে না যে বসে যায় সে? নিতাই গৌর হরিবল বলে ট্রেনে যায় সে নয়, যে বসে যাচ্ছে সে। সে এমন কিন্তু স্বীকৃতি করেছে তার জন্য তাকে বসে
তোমাকে এই অসুর হতে হলো, সেই জায়গায় তোমাকে আমার দাবি বা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ, এবং কোন পর্বত সেই তোমাকে সুধা দেওয়া হলো না, এমন কিছু কুকৃতি করেছিল জগতের মাঝখানে, যার জন্য দেবতাগণ বা স্বয়ং নারায়ণ তোমাদেরকে সুধা দিল না কেন, আমার দাবি বা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ, তাই তো বলে গেলাম, হলো না রে আমার মনের মতো, ওই হলো না। তুমি ছাঁচের জলে ডুবে মরে, তুমি থাকলে কোথায়? তুমি থাকে পাতালে, তুমি থাকে মর্ত্যভূমে, আর আমি থাকি স্বর্গে। ও তুমি ছাঁচের জলে ডুবে মরে, ও তুমি কুল কিনারা আর পেলে না। একবার যেই বেসেছে, খেলা খেলছে, সময় হয়ে গেলে হরি বল বলো হরি করে নিয়ে গিয়ে উদ্ধার করে ঘাটে, আর না হয় আটোয়ার গঙ্গার ঘাটে নিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, গঙ্গার জলে ছাই গোটা দিয়ে দেবে। সেই একটা মরা মানুষ যখন ঘুমায় তখন একটা মরা কিন্তু ডাকলে আবার সারা পায়, তাহলে সেটা শোধ মরা নয়, আধ মরা। তাহলে দেড়খানা মরা, আর একটা মরা যে জিয়ন্তে মরা। জিয়ন্তে মরা কারে কয়? যখন যুদ্ধক্ষেত্রে গিয়ে মায়ের সঙ্গে যুদ্ধক্ষেত্রে গিয়ে যারা মরে যায়, নেতাই বাবুর সেই জায়গা থেকে আর ফিরে আসতে পারে না। অস্ত্র আছে, অস্ত্র আছে, হ্যাঁ অস্ত্র আছে। কি অস্ত্র? তোমার কাছেও আছে অস্ত্র, মায়ের কাছেও আছে অস্ত্র। তোমার কাছে আছে কি অস্ত্র? ব্রহ্মাস্ত্র। আর মায়ের কাছে আছে খড়গ। হ্যাঁ, সেই ব্রহ্মাস্ত্র নিয়ে যায়, নিয়ে গিয়ে
হবে না, হয় না তা হবে না, করিলে যাহা আলোচনা, হয় না যাহা হবে না গো, করিলে যাহা আলোচনা হয় না তা। আমায় বলিতে বলিতে কথা আমার পাল্লাদারে আপনাদের কাছে সেটা বলে যান, তিনি বলে কথা আমি শুনি হেথাই আসলের মাঝারে। আজ বলো 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 তুমি দাদা প্রকাশ করে, দাদা গো তুমি কি বা নাম ধরিলে, দেবতা বলে লোকে আমি শুনলাম কর্ণ খুলে, তুমি অদিতির পুত্র আদিত্য, তুমি কোন কারণে হলে, এবা দেবতা নাম তোমাদেরকে দিলে। ভাবের কথা আজ শরীর তোমায় বইয়ে যায়, আমি নিবেদন করবো আমি অদ্য এসব আমি কি বলিব মনের কথা, আমি কি বলিব মনের কথা, জানাই নিবেদন আজ কশ্যপের নন্দনে সজল এই আদিত্যগণ একদিন অদিতি একদিন দিদি বাবা এবার চলে যায়, স্বামীর অগ্রেতে গিয়ে অগ্নি হাজির হয়, স্বামীর কাছেতে গিয়ে করল নিবেদন, আমি এই সময়ে মা হতে চাইব এখন। বিমানটা এতদিনের সময় হইল, এতক্ষণের সময় হইল, হ্যাঁ অনেকক্ষণ এসেছেন বটে, কিন্তু কই এই তো দেখলাম মা বলে রে স্বামী, অদিতি গিয়ে বলে, দিদি গিয়ে বললেন স্বামী গো আমি এসেছি যখন আমি ফিরে যাব না, আমি সন্তানের মা হতে চাই। কশ্যপ বললে তুমি যে সময়ে এসেছো, যেখানে এসেছো, এই সময়ে তুমি যদি মা হও তাহলে তোমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান তার মধ্যে কোনো দেবত্ব থাকবে না, তিনি অসুরে পরিণত হবে। বাবা কামনায় বশীভূত হয়ে সেজন হল, স্বামীর কথা শুনে সেজন ফিরে না গেল। অবশেষে দেখো কি করব করয়, মণিবর সেইখানেতে বর তারে দেয়, অবশ্যই সেই বরেতে দেখো গর্ভবতী হয়ে গেল, তাহারও গর্ভেতে দেখো দানবের জন্ম হল। যেভাবেতে স্বামী রতন বলেছিল হয়, সেইভাবেতে দেখো ছেলের জন্ম হয়ে যায়। একদিনকার কথাই আমি তোমায় কইয়ে যাই, নামে যার অতিথি সে গিয়ে হাজির হয়, ধর্মের প্রতিমতি সেই অতিথিরও ছিল। অতিথি গিয়ে স্বামীর কাছে গাইল, শোনো শোনো যোগ্য স্বামী গুণের গুণধন, আমি সন্তানের মা হব গো এখন। এই সময়ে মণিবর বড় জোরে গায়, ও গো আমার সুন্দরী বলে হারি যায়, যে সময়ে তোমার কাছে হাজির হইলে, সময় বটে ভালো বলি তোমায় ক্ষণে, তুমি যে ক্ষণে যে সময়ে তুমি আমার কাছে আগত হয়েছো, এই সময়ে আমি তোমাকে বলে দিলাম তোমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তানই এই জগতের লালন পালন বাবা ভার করতে হবে। এক একটা সন্তান এক একটা ভারের অধিকারী হবে, প্রত্যেকটা সন্তান জ্ঞানী এবং গুণী হবে, দেবতা নামে খ্যাত হবে। দেবতা দেবতা তা দিলে কি হয়, তা দিলে নেম ফুটে বার্তা বাহির হয়। বাবা এই জগতের মাঝখানে তারা তা দেবে, অবশ্যই মঙ্গল ডাকো তারা করে যাবে। তাইতে বলি আমি নারী তোমায় কইয়ে যাই, এই সময়ে বরে আমি দিলাম গো তোমায়। সময়টা ভালো ছিল ভবে বাজারে, সেই সময়ে দেখো স্বামী বড় দান করে, সেই বরেতে দিদি অদিতি গর্ভবতী হয়, অবশেষে দেখো তার গর্ভপাত হয়। সঙ্গে সঙ্গে দেখো
নদী বলে যেটা মায়া নদী রয়, সপ্ত পাতাল ভেদ করেছি তোমারে জানা। বাবা অতল বিতল সুতল তলাতল, মহাতল রসাতল আর পাতাল হলো, সপ্ত পাতাল ভেদ করেছি তুমি শোনে জল। আর দেখো কিবার হয় এ ভবের বাজারে, শোনো শোনো সেই কথাই আমি জানাই প্রকাশ করে। সেই মায়া নদী দেখো কত প্রকার হয়, মায়া নদী কত প্রকার আমি তাও ভূগোল জানাই। আর আমি কত দেখো পাহাড় ভেদ করিলাম, সেই পাহাড়ও ভেদ করে আমি মর্তভূমে এলাম। হ্যাঁ? আমিও সপ্ত পাহাড় ভেদ করে, সপ্ত পাহাড় ভেদ করে আমি স্বর্গ থেকে মর্তে এসেছি। মোলাধারে সাজেশটা মণিপুর হয়, অনাহত বিষধাক্য আজ্ঞা চক্র কয়। তার উপরে সহসা শোনো গুণধন, তার উপরে আছে বই কণ্ঠ কই এখন। তাহলে সেই সহসা সেই স্বর্গ থেকে আমি আসলাম কোথায়? মূলাধারে। হ্যাঁ, স্বর্গ থেকে হরি বল বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো সিঁড়ি, সপ্ত সিঁড়ি ভেদ করে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিষধাক্য, আজ্ঞাচক্র, সহসা। এটাই গৌর হরিবল। হরিবল হরিবল। শব্দ পাহাড় ভেদে করে গো জানি যেতে হয়, শত পাহাড় ভেদে করে যখন ও পারেতে যায় জীবন, এই সপ্ত দ্বার ভেদ করে, সপ্ত দ্বার সপ্ত সিঁড়ি ভেদ করে যখন সহস্রারে পৌঁছায়, তখন স্বয়ং ভগবান বৈকুণ্ঠগামী তিনি দর্শন দেয়। পাগল রে পাগল পাগল সেই স্বর্গের লক্ষ্মী দেখো মর্তভূমি এলো, তাকে কে বা তুলতে পারে একটু আমায় খুলে বলো। স্বর্গে ধন, স্বর্গে ধন মরতে এসেছে, স্বর্গে ধন পাতালে এসেছে সমুদ্র তলে। হ্যাঁ, মর্তে সমুদ্র দেখতে পাওয়া যায়, তার তলে হচ্ছে পাতাল। হ্যাঁ, তার তলে পাতাল। তাহলে স্বর্গের ধন, উপরের ধন যদি পাতালে যায়, তাহলে কার ক্ষমতা আছে সেই পাতালে ধনকে আবার স্বর্গে নিয়ে যায়নি? তাই গৌর হরিবল হরিবল, হরিবল, হরিবল। যারা দেবত্ব লাভ করেছে, যারা দেবতা হয়েছে, সেই দেবতার দ্বারাই সম্ভব যে স্বর্গের ধন নিচে আসলে মূলাধার যদি একবার ভেদ করে যায় সেই স্বর্গের ধন আর কিন্তু তাকে তোলানো যায় না। বাবা যায় কি? হ্যাঁ, মূলাধার ভেদ করে গেলে সে স্বর্গের ধনকে আর তোলানো যায় না। কত দূর থেকে তোলানো যায়? মণিপুর পর্যন্ত যদি একবার আসে সেই স্বর্গের ধন, সে মণিপুর থেকে সহস্রারে তোলানো যায়, স্বর্গে তোলানো যায়। আর যদি মূলাধার ভেদ হয়ে যায়, কেমন করে তুলতে পারে বলো নাই আমায়? তবে একদিন একটা সাধু বাবা আমায় কইয়ে যায়, মাগো তুমি একটু ভুল বললে। বলে কেমন? না, তুমি বললে যে যদি মূলাধার ভেদ করে যায় স্বর্গের ধন, তাহলে কিন্তু আর তাকে উঠানো যায় না সেই স্বর্গে। হ্যাঁ, কে বলেছে তোমাকে? পারে। কারা পারে? কোটিতে গুটি। হ্যাঁ, কোটিতে গুটি, কোটি জনার মধ্যে একজন সাধুগুরু বৈষ্ণব পারে, যে প্রকৃত সদ্গুরু আশ্রয় যদি করে তাহলে সে পারে সেই মূলাধার ভেদ করে যাওয়া সেই ধনকে স্বর্গধামে পৌঁছাইয়ে দিতে। তাহলে কারা পারে? দেবত্ব যারা লাভ করেছে তারাই কেবল পারে। কথাই বলে সাধনায় জীব হতে পারে শিব। আমি পারবো। কিভাবে পারবো? সাধনা করে পারবো। সবকিছু সাধনার কাছে নির্ভরশীল। হ্যাঁ, সাধ্য সাধনার ফলে মূলাধারের, হ্যাঁ, অর্থাৎ স্বর্গের ধন পাতালে গেলে সেই পাতালে লক্ষ্মী স্বর্গে নিয়ে যায়। তাই আমার দেব তিনি নিয়ে গেল সপ্ত পাতাল দেখো ভেদ করেছিল। মায়া নদী পার হয়ে দেখো অগ্নি নিয়ে যায়, সাতখানা সিঁড়ি দেখো পার হয়ে যায়, অবশেষে স্বর্গ
তুমি দেবে না? কেন তুমি দেবে না? কেন দেবে না? কেন দেবে না? দিও না আমার মজুরি খানা। কেন তুমি দেবে না তো? আরে এত কষ্ট করেছি, এত কিছু করে আবার পুনরায় পাতালের লক্ষ্মীকে স্বর্গে পৌঁছে দিয়েছি। আমরা তো কষ্ট করলাম, সমুদ্র মন্থন করলাম, তাহলে আমরা পেলাম না সুধা কেন? তোমরা পেলে কেন? আমাদেরকে সেই মজুরি দেওয়া হলো না কেন? আরে মজুরি তুমি অবশ্যই পাবে, মজুরি কেন পাবে না? হ্যাঁ? তুমি খেটেছো, তুমি পরিশ্রম করেছো যখন মজুরি তুমি পাবে। বাবা। একদিনকার কথা বন্ধু। দে 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 একদিনকার কথাই আমি গো তোমায় বলে যাই, আমি আগেই বলেছিলাম আমি তোমারে জানাই, যার যেটা প্রাপ্য সে সেইটাই পাবে, বেশি চাইতে গেলে পাবে না। হ্যাঁ? তুমি কর্ম করেছো, তুমি পরিশ্রম করেছো, তুমি আমার হয়ে খেটেছো, তোমাকে আমি মজুরি দিতে পারি। হ্যাঁ? আমাদের বাড়িতে একটা কুয়ো আছে, কুয়োতে জল তোলা হয়, সে জল তোলা কুয়ো। তা এমন কিছু বেশি জল ছিল না। একদিন আমার মা একটা বগি থালা মাজতে হ্যাঁ কুয়োতে কিন্তু হাত ফসকে পড়ে গিয়েছে। যেই না হাত ফসকে পড়ে গিয়েছে, আমার বাবা ছিল না ঘরে, আমার মা আমার কাকাকে ডাকছে, আমার মা আমার কাকাকে ডাকছে, ওগো প্রশান্ত ছুটে এসে তো আমার এই কুয়োতে একটা বগি থালা পড়ে গেল, তারপর তুলে দাও দেখি। আমার বাবা ছিল না ঘরে, আলাদা সংসার, বাবা আর কাকা আলাদা। তা বাবা গিয়েছে মাঠে আলু চাষের সময়, এখন আলু চাষ করতে, হ্যাঁ আলু পুঁতে, আর বাবা আছে মাঠে, আর বাড়িতে আছে আমার কাকা। আর যেই না হাত ফসকে পড়ে গিয়েছে, আমার মা ডাকছে, একবার শুনে যাও তো কি হলো বৌদি, কি হলো? তা বলছে দেখো এই বৌদি থালাটা মাজতে হঠাৎ আমার হাত ফসকে পড়ে গেল কুয়োতে, তা এমন কিছু বেশি জল হবে না, তুমি কুড়িয়ে দাও তো। ঠিক আছে করে দিচ্ছি। ঝাঁপ দিয়ে কাকাই আমার জলেতে নামিল, আর যে জলের মধ্যে দেখো এবার খুঁজে বাড়েছিল, হ্যাঁ একবার করে ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে, এই ডুবতে একটু করে খুঁজছে আবার উঠছে, খুঁজতে কিন্তু এই বগিটা হাতে পড়েনি, একটা চামচ কোন গালে পড়ে গিয়েছিল, একটা চামচ হাতে পেয়ে, ও বৌদি বগি পেলাম না তো, একটা চামচ পেয়েছি। ও ঠিক আছে, সেই দিনকার কথা, এই চামচটা মাজতে পড়ে গিয়েছিল গো। ও ঠিক আছে ছুড়ে দাও, ছুড়ে দিয়েছে। আবার এক ডুব দিয়ে আবার খুঁজতে একটা চামচ বাদ দিয়ে, হ্যাঁ পরে দেখতে পেলাম একটা বাটি পড়ে আছে। ও বৌদি একটা বাটি পড়ে আছে, ঠিক আছে হ্যাঁ কিসের বাটি? স্টিলের বাটি, ওই বাটিটা ছুড়ে দাও, বাটিটা ছুড়ে দিয়েছে। এইভাবে এটা ওটা সেটা করে কিছু পেতে বগি ধারাটা একটু মাটির তলে মিশে গিয়েছিল আর কি। এই বগিটাও কিন্তু পেয়ে গিয়েছে। ও বৌদি বগি পেয়েছি, তা বলছি ভালো কথা, খুব ভালো, হ্যাঁ 1000 টাকা দাম ওই কাঁসার বগি, এখনই হারিয়ে যেত। আর তোমার দাদা আমাকে বকাবকি করছো, কেমন ভাবে কাজ করো, ঠিক মতো হাতের স্থান থাকে না, ইত্যাদি নানা ভাষায় আমাকে কথা বলতো। তা তুমি ভালোই করেছো, তুমি উঠে এসো। এবারে ধরে কাকা বাবু উঠে আসিল, আরে যত্ন করে বগি থালাটা আমার মায়ের হাতে দিল। হ্যাঁ বগি থালাটা কার হাতে দেবে? আমার মায়ের হাতে দেবে না নিজে নিয়ে পালাবে? ও মা কার হাতে দেবে? আমার মায়ের হাতে দেবে, নিজে তো নেবে না। বড় জোর কষ্ট করেছো বলে আমার মা তোমাকে 100 টাকা হাতে দিয়ে কিংবা 200 টাকা হাতে দিয়ে বলতে পারে, গো তুমি এত কষ্ট করলা ঠান্ডার সময়ে, তা আমার জন্য এত কষ্ট করেছো, তা সামনে নবান আসছে, ছেলে মেয়েদের জন্য এই 200 টাকা দিলাম, তুমি মিষ্টি খেও। তোমাকে পারিশ্রমিক দিতে পারে, মজুরি দিতে পারে, তাই বলে কি বগি থালাটা তোমাকে দিয়ে দেবে? যার যার জিনিস সে তাই পাবে। তুমি কষ্ট করেছো, তুমি কর্ম করেছো, তুমি যদি বলো আমাকে এই চাই, আমি মজুরিটা তোমাকে দিতে পারি, কিন্তু সোদা বান্ড দিতে পারি না, দিতে পারি না, আমি দিতে পারি না। আমি দিতে পারি না। সোধাই আমার কাছে থেকে যেও না, ওরে কোথায় আছে
বসেছিলে। আহা হ্যাঁ, সুরা পান করেছিলে, সুরা শব্দে মদ্যপান করেছিলে। মদ্যপান করে তোমরা বসেছিলে, মদ্যপান করে ওই নারীর দিকে লক্ষ্য করে বসেছিলে। ওই নারীর দিকে লক্ষ্য করেছিলে বলে সুধা থেকে তোমরা বঞ্চিত হয়ে গেলে। বাবা বাবা, লক্ষ্য তোমাদের সুধার প্রতি ছিল না, তাই যদি থাকতো তাহলে তোমরা বঞ্চিত হতে না। আর দেবতাগণের লক্ষ্য কি ছিল? দেবতাগণের লক্ষ্য ওই নারীর দিকে নয়, ওই নারীর দিকে না থেকে ওই সুধার দিকে ছিল বলে অবশ্যই তারা সুধা লাভ করলো। মদ খেয়ে মাতোয়ারা হইয়ে জানি হাই, ওই দিকেতে লক্ষ্য তোমার প্রভু ছিল নাই। চারজন তো সেই তিনি সবে হারাইলে, শোনোই আমার পাল্লাদারে বলি আমায় বলে, যত যত অসুরের দল দেখিবারে পাই, একে একে দেখো তারা সব নিঃশেষ হয়। বাবা। একে একে তাহারা সব নিঃশেষ হলো, আর মাতুয়ারা হয়ে মদে খেয়ে তারা করিয়া রই। বিনা তোমরা কেমন করে সুধা পাবে? ওরে কেমন করে সুধা পাবে? তোমরা কেমন করে বলো সুধা পাবে? ওরে কেমন করে বলো সুধা পাবে? বলো বলো আমায়। ওরে কেমন করে সুধা পাবে? তাহলে এই যদি পরিণতি হয়, এই যদি তোমাদের মানসিকতা মানবিকতা হয়, তাহলে সুধা পাবে না। বলিতে বলিতে কথা আবার বলে যাও। লয়া মরে মরে নিবে হে বলিতে বলিতে কথা আবার বলে যায়। তোমরা তো অমর, তোমরা তো চির অমর। অমর হয়ে আমার কি দরকার তোমাদের সুধা দিকে হাত বাড়ানোর? অমর হয়ে দেখো কেন সুধা নিতে যায়। যায় গো সুধারিতে যায়। আমরা সুধা যতদিন না পেয়েছি তার আগে পর্যন্ত আমরা সেই অমরত্ব লাভ করেছিলাম বটে, কিন্তু আমাদের ক্ষুধা পিপাসা থাকতো, আমাদের ঘুম থাকতো। আর যদি সুধা পান করা হয়, ক্ষুধা পিপাসা লাগবে না। আজকের এই কবিরার আসরে বিখ্যাত কবি জানে দিদি সঞ্চিতাদিকে পেয়ে আমরা খুব আনন্দিত। আর তার কবিগান আপনারা মোবাইলে ইউটিউবে প্রায় দেখতে পাবেন, আমি দেখি। তিনি আজকে এই গানের সুরা এবং সুধার ব্যাখ্যাতে যে 3x রাম এবং জেডির যে উপকারিতা এবং অপকারিতা ব্যাখ্যা করেছেন, তার পরিবর্তন সেই পয়েন্টে আমি মুগ্ধ হয়ে পদকের পরিবর্তে তাকে আমি 100 টাকা দিয়ে উপহার দিলাম। বাবা ঠিক আছে বাবা, গানের সময় হইলো ক্ষতি হবে না। হ্যাঁ, জোড়া মাটি না দিলে ফসল ভালো হবে। আহা জোড়া মাটি করবে তখন ভালো হবে। হ্যাঁ, কবিয়ালদের জোশ আরো বেড়ে যাবে। এই তো কবিয়ালদের জোশ বেরিয়ে দিল, কাকা বাবু একবার বেরিয়ে দিল, আবার এই কাকা বাবু যেটা মশাই জোশ বাড়িয়ে দিল, তাই না? আরে এতে গান নষ্ট হয় না। যেটুকু সময় নষ্ট হচ্ছে সেইটুকু সময় ধরে দেবো, মানে 1 মিনিট সময় নষ্ট হবে, এর বেশি তো হবে না। হ্যাঁ, ভাত দেওয়ার ক্ষমতা নাই, ভাত কেটে নিয়ে না ধরা করে হরি বল হরি বল। যেটুকু পয়সা দে একে ওকে তাকে হেনা তেনা করতে করতে বাদ ভাড়াকে দিতে দিতে বাবা সব সারা হয়ে যায়। এইটুকু যেটা থাকবে সেইটুকুই আমাদের ভালো লাগে। কথা বলে টাকা থেকে টাকা সুদ মিষ্টি, এটাই আমাদের সুদ স্বরূপ, এটাই আমাদের ভালো লাগে। তার কারণ য টাকা দেবেন ত টাকা আমার কেউ দেখবে না ক টাকা হইলো, কিন্তু য টাকাই বা হোক না কেন এই 100 টাকা 50 টাকা 10 টাকা যেটাই দেবেন এর বেশি এগুলো হইতে পারবে না। তার কারণ এই টাকার মধ্যে আশীর্বাদ লুকিয়ে আছে। আপনাদের আশীর্বাদ আমি মাথায় তুলে
বেশ্যা জানে দেখিবারে দেখিবারে দেখে পারে ওই সর্বধামে বেশ্যাবৃত্তি দেখিবারে পায়। এই বেশ্যাগুলোকে দেখো ব্রহ্মা নিজেই সৃষ্টি করায়। এই ব্রহ্মা এই বেশ্যাগুলোকে নিজেই জন্ম দিয়েছিল। কেন? এই মত্তভূমির মাঝখানে যে বা তপস্যা করে, হ্যাঁ, যত যত অসুরের দল, যত যত গন্ধর্বের দল, যত যত মানবের দল, তারা তপস্যা করে। আর তাদের তপস্যা যদি পূর্ণ হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, তাহলে তারা কেউ দেবত্বতে পরিণত হতে পারে। অর্থাৎ ব্রহ্মার সমান তাদের শক্তি হয়ে যেতে পারে। সেই কথা চিন্তা করি দেবগণকে কাজ করিল, ব্রহ্মার দ্বারা বেশ্যাগুলোকে সৃষ্টি করেছিল। যত যত মত্তভূমে যে তপস্যা করে দেবরাজ ইন্দ্র পাঠাইয়া দেয় তাদের দরে। দেবরাজ ইন্দ্র পাঠায় আর তাদের নৃত্যের দ্বারাই, তাদের অঙ্গভঙ্গির দ্বারাই, তাদের পরশের দ্বারাই তাদের তপস্যা ভঙ্গ করাই হচ্ছে দেবরাজ ইন্দ্রের কাজ। কেন না, এই দানবকুল বা দৈত্যকুল যদি তপস্যা করে উত্তীর্ণ হয় তাহলে ব্রহ্মা বর দিতে বাধ্য। অবশ্যই তারা দেবত্বে পরিণত হতে পারে। সেই কথা চিন্তা করে সেই ভয়ে যত যত বেশ্যাগুলোকে পাঠায়, অবশেষে তাদের ধ্যান ভাঙাবার কারণে, ধ্যান ভাঙানোর কারণে সেই বেশ্যাগুলোকে পাঠিয়ে দেয়। একদিনকার কথাই আমি তোমারে জানাই, নাম যারা মহিষাসুর তপস্যা করে যান। মহিষাসুর দেখো বাবা তপস্যা করে গেল, অবশেষে বেশ্যাকে পাঠাইয়া দিল। নামে যার উর্বশী, ওরে নামে বেশ্যা হয়, উর্বশীকে তারে পাঠাইয়া দেয়। তার আগে মহিষাসুরের ধ্যান ভাঙানোর জন্য বাঘকে পাঠিয়ে দিল, সিংহকে পাঠিয়ে দিল, সর্পকে পাঠিয়ে দিল, হিংস্র জীব জানোয়ার পাঠিয়ে দিল, হস্তিকুলকে পাঠিয়ে দিল এবং বরুণ দেবকে বলো, ওই বরুণ দেবতা তুমি বৃষ্টির সৃষ্টি করো, পবন দেবতা তুমি তাকে ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাও। কেউ কিছুই যখন করতে পারলো না, সর্বশেষে উর্বশী বেশ্যাকে পাঠিয়ে দিল, যাও তুমি তার ধ্যান ভঙ্গ করো। বেশ্যা গিয়ে নৃত্য গীতে আরম্ভ করিল, তবু তারে ভাঙা দেয় তখন না ভাঙিল। অবশেষে দেখো পরীক্ষায় উত্তীর্ণ সে হয়, ব্রহ্মা এসে সেজন্য তারে বর দিয়ে যায়। হ্যাঁ, সে তপস্যায় সিদ্ধ লাভ করলো। তথাপিও নারীর হাতে তাকে মরতে হলো। কাত্তায়ন নামের ঋষি গো একদিনে তপস্যা করে যায়। মা কাত্তায়নীর পূজা করে তোমারে জানায়। কাত্তায়নী পূজা করে এহেন সময়ে হাজির হলো মহিষাসুর তাহার সামনে। এ নারী, নারীর বেশ ধারণ করে দেবতাদের হবি পান করবার জন্য তিনি নারীর বেশ ধারণ করে কাত্তায়নী ঋষি সম্মুখে গিয়ে হাহা করে কাঁদতে লাগলো। কে তুমি কোন রমণী? মাগো আমার কাছে এসো, কি তোমার মনের অভিপ্রায়, কি তোমার মনের যন্ত্রণা, কেন তুমি কাঁদো? তোমার মনের অভিপ্রায় সব শুনবো, তুমি এসো আমার কাছে। যত্ন করে কাত্তায়নী তাহারে বসালো। এবারে কাত্তায়নী ঋষি দেখো চিন্তা করিল, মাগো আমি তোমার মনের যন্ত্রণার কথা, বেদনার কথা সব শুনবো এবং সেই সমস্যা সমাধান করবার আমি চেষ্টা করব। তুমি একটু অপেক্ষা করো, আমি দেবতাদের নামে যে হবি রেখেছি সেই হবি আমি দেবতাদের নামে উৎসর্গ করব। এই বলে ধ্যানে বসে গেল কাত্তায়নী ঋষি। চোখ বুঝে দেই না ধ্যানে বসে যায়। এহেন সময় দেখো এবারে ভাই
জীবনে কোনোদিন হতে পারে না। যা হবে না তাই বলো না, যা হবে না তাই বলো না, তাই বলো না, যা হবে না তাই বলো না, বীর কথায় আজ শোনো, যা হবে না তাই বলো না গো। বলে আমরা করেছি কি, এই তিলোত্তমা, উর্বশী, মেনকা, রম্ভা, যত যত বেশ্যাগণ আছে, আমরা আমাদের জন্য নয়, সাধনা ভাঙানোর জন্য আমরা তাদেরকে যে সৃষ্টি করিলাম, তাদেরকে যে সৃষ্টি করিলাম, সৃষ্টি করিলাম, ওরে তাদেরকে যে সৃষ্টি করিলাম, এই কথা তোমায় কহিলাম। ওরে তাদেরকে যে সৃষ্টি করিলাম, স্বর্গধামের মাঝখানে, ওরে দিলে না দিলে না দিলে না না, স্বর্গধামের মাঝখানে ওরে ও দিলে না না, জানির ও দিলে না দিলে না দিলে না না, আজ তার মধ্যে কোনো রোগ ওরে নাই, ও দিলে না না, প্রভু না, ও দিলে না দিলে না দিলে না 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 না, কোনো রোগ নেই, কোনো শোক নেই, কোনো তাপ জ্বালা যন্ত্রণা নেই, তথাপিও স্বর্গের মধ্যখানে আজ রেখে দিয়েছো কি, ডাক্তার রেখে দিয়েছো, বৈদ্য রেখে দিয়েছো। এ নামে যাহার ধনন্তরী, নামে বৈদ্যর, সর্বধামে দেখো জানি রাখা দেয়। এই ধনন্তরীকে কোন কারণে হলো, এই ধনন্তরী বলো কে বা জানিছিল, নামে যার সুসেন বৈদ্য, দাপার তেতা যুগে রয়, যে লক্ষণকে শক্তিশালী উদ্ধার করে দেয়, সেই তো বৈদ্য বটে এই ভবের বাজারে। তিনি দেখো আর কেউ নয়, দেখো বিচার করে, তিনি তো সেই সেই ধনন্তরী, তিনি এই ভক্তের ভূমিতে মাঝখানে আবির্ভাব হয়েছে। তাই কর্ম লাগানোর জন্য, নিজেদের জন্য নয়, অপরের কর্মে লাগানোর জন্য, ঠাকুর লক্ষণকে বাঁচানোর জন্য, যেমন তিনি পাঠিয়ে দিয়েছিলেন সুসেন বৈদ্য রূপে, ওই ধনন্তরী এসে দেখা দিল গো, ধনন্তরী এসে দেখা দিল গো, ধনন্তরী এসে দেখা দিল গো, ওরে ধনন্তরী এসে দেখা দিল গো, আজ এই লক্ষণকে বাঁচিল গো। ওরে ধনন্তরী এসে দেখা দিল গো। কেন এই লক্ষণটাই বাকে, এই লক্ষণটাও তো সাধারণ মানুষ নয়, তিনি কে, নামে যার অনন্ত নাগে এই ভবের বাজারে, ইহা মরে মরে রে, হে, নামে যারে অনন্ত নাম, এ ভববাজারে স্বয়ং নারায়ণ যে নাগেতে স্বয়ং সেজন করে, রে গো শয়ন সুজন করে, যে অনন্ত নাগের উপরে অনন্ত শয্যায় নারায়ণ শায়িত, আর তার চরণপদ্মে পদ সেবা করে স্বয়ং লক্ষ্মী নারায়ণ। তিনি বললেন, এই ধরাধামের ভূমিতে পৃথিবীর ভার হরণ করবার জন্য, পাপের ভার হরণ করবার জন্য আমাকে মর্ত ভূমিতে যেতে হবে। কোথায়? ত্রেতা যুগের মাঝখানেতেই আমি ভবে যাব। ইহা মরে মরে রে, ত্রেতা যুগের মাঝখানে আমি হতে যাব, আমি রূপেই প্রথমেতেই অবতীর্ণ হব। প্রথমে আমি ত্রেতা যুগের মাঝখানে যাব। এই অনন্ত নাগ বললেন, প্রভু গো, তোমার তো ত্রেতা যুগে রাম অবতারে যাওয়ার কথা নয়, তোমার তো তারপরে কৃষ্ণ অবতারে প্রথমে যাওয়ার কথা, তারপরে যাবে ত্রেতা যুগে রাম অবতার হবে, তারপরে কলিযুগে গৌর হরি রূপ ধারণ করে যাবে। তখন নারায়ণ বললেন, আমার জন্য একজন অপেক্ষা করছে, একজন পাশানি আমার জন্য অপেক্ষা করছে। তিনি কে? তিনি হচ্ছে আমার মায়ের মতো, তিনি গৌতম মণি পত্নী অহল্যা। অভিশাপ দিয়েছে তার সারা অঙ্গ সে যেন পাষাণে পরিণত হয়, মন প্রাণ দিয়ে রেখে যায়। স্বামী বলেছে অভিশাপ থেকে মুক্তি পাবে, ত্রেতা যুগে রাম অবতারে চরণ স্পর্শে তুমি মুক্তি পেয়ে যাবে। তার এত আত্ম
তোমাকে জবাব দিলাম, আমি তোমাকে জবাব দিলাম, আমি তোমাকে মানাইলাম, আমি তোমাকে মানাইলাম, ভাইয়ের কথা তোমায় কই ওরে আমি তোমাকে মানাইলাম। তোমার মুখে মধুর পথ দে দে দে। ও, ওরে ও, ওরে। আমি গানে শুনতে পাই, আমাকে সুধা দিলে না শুনে গান ঝালাপালা হয়। হ্যাঁ? বারবার বলছে আমি সুধা না পেলাম না কেন, সুধা দেওয়া হলো না কেন, আমি সুধা দেবো, তুমি বিষ খাও, আমি সুধা দেবো, আমি সুধা দেবো। যেমন সুধা উঠলো সমুদ্র মন্থনে, তেমনি তো বাবা বিষ উঠেছিল, তুমি বিষটা নিলে না কেন? বাবা তুমি তো বললে না যে আমাকে বিষ দাও, আমি বিষ পান করবো। বিষটা কি? বাসকে নাগের গরল। তুমি যদি বিষ ভাত চাইতে তাহলে আমি সুদারও ভাত দিতাম। বাসকে নাগের গরল, সে যে গরল হয়, সেদের গরল উঠেছিল তোমারে জানায়। সেই দিকে লক্ষ্য না করে তোমরা চলে গেলে, সুধা 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 বলে আকুল হয়েছিলে। বিষটা খাওনি, খেয়েছিল কে? আমাদের এই দেবতার দল, দেবতাদের আদি দেব মহাদেব। মহাদেব এইবারে চিন্তা করে যায়, এই গরলটাকে বলো বলো কোথায় রাখা যায়। একদিকে যেমন উপকার হলো এই জগতে, তেমনি অপকার কি হয়েছে? বাসুকি নাগের গরল, এই গরলটাকে আমি রাখি কোথায়? যদি স্বর্গধামে রেখে দেবো, বাবা স্বর্গে দেবগণ মরিবে, মত্তধামে রেখে দিলে মানব গণ ধ্বংস হবে, পাতালিতে রেখে দিলে সর্বকুল ধ্বংস হয়। এত এই গরল আমি রাখি মা কোথায়? স্বয়ং দেবাদিদেব মহাদেব চিন্তা করলেন, আমি যদি মরি তাহলে জগৎ যদি শান্তি হয়, তাহলে একজনা মরাই ভালো। একজনা মরে গিয়ে যদি সংসারে শান্তি হয়, তাহলে একজনা মরাই ভালো। হ্যাঁ, একটা সংসার চলে গিয়ে যদি একটা পাড়া শান্তি থাকে, তাহলে একটা সংসার চলে যাওয়া ভালো। একটা পাড়া চলে দিলে যদি একটা গ্রাম শান্তি থাকে, একটা পাড়া সেই পাড়াটা না থাকাই ভালো, তাই না? বাবা। তাই আমি মরে গেলে যদি জগৎ সংসার শান্তি পাই, একাই আমি মরতে রাজি আছি। মরণের ভয় না করে মহাদেবী কি কাজ করিল, সঙ্গে সঙ্গে নিজের মতনে ঢেলে নিল পাগল রে। নিজের মতনেতে ঢলে নিল গো। গুরু গোবিন্দের চরণে মধ্যে হোক, মাগো আশীর্বাদ করেছে আমাকে 50 টাকা দিয়ে, আপনার আশীর্বাদ আমি মস্তকে ধারণ করলাম। গুরু গোবিন্দের চরণে মধ্যে হোক, ধর্মের প্রতিপতি থাক, হে দেবতাগণ, যেন তুমি তাকে মনীষ এবং শরীর শান্তি রেখো, এই কামনা রেখে ফিরে যায় গানের ভূমিকায়। তাই যে তোমায় কয়ে যায় দেবাদিদেব মহাদেবে মুখে অমনি ফেলে নাই, মুখে ফেলে নিয়ে দেখো এবার যেই না গিলতে গেল, আমার আত্মা শক্তি মহামায়া জানিতে পারিল। আমার স্বামীর বড় বিপদ বটে এভাবের বাজারে, মহাকালী রূপে দেখো সেদিনে গো ধরে, মহাকালী রূপে ধারণ করে ছুটে চলে যায়। যেই না গলাতে চেপে ধরেছে বলে হারি যায়, যেই না গলাতে চেপে ধরেছে, টুটিতে যেই না চেপে ধরেছে, বিষ কিন্তু আর উপরে উঠতে পারে না, আর নিচের দিকেও নামতে পারে না, নড়তে পারে না। ওই মা যেভাবে করেছে ওই জায়গাটাই বিষটা রয়ে গেল। বিষের জ্বালায় কণ্ঠটা নীল হয়ে যায়, আজও পর্যন্ত নীলকণ্ঠের কণ্ঠ নীল রয়। সেদিন থেকে